হ্যালো সবাইকে, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো অনেক দিন হয়ে গেলো তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করছি না। মানে হ্যাঁ, ব্লগ তো শেয়ার করছি, কিন্তু মানে আমি নতুন করে কোনো ভিডিও করছি না। যেগুলো আগে ছিল ওইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো ভাবলাম যে চলো আজকে একটু ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। আর আজকে ভিডিওটা স্টার্ট করার একটা কারণ হচ্ছে আজকে আমরা ঘুরতে যাব। তো কোথায় ঘুরতে যাবো সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তার আগে আমার কিছু কাজ আছে, সেগুলো করে নেব। আর বিকালবেলায় আমরা সবাই মিলে যাব ঘুরতে। তো সেই উদ্দেশ্যে আজকে ভিডিওটা স্টার্ট করা। তো জানি না ঘুরতে যাওয়ার সময় ভিডিওটা কতটুকু করতে পারবো, তাই ভাবলাম যে চলো আগে থেকে শুরু করা যাক ভিডিওটা। আমি তুতলাচ্ছি কেন? তো এখন ঘুম থেকে উঠে গেছি, আর আমার চোখ মুখের হালাত দেখো। মানে উইন্টার সিজনে আমার শরীর এত খারাপ থাকে, মানে একদিনও যায় না যে আমি শরীরটা ভালো থাকে। প্রচণ্ড শরীর খারাপ থাকে, কন্টিনিউ আমার সর্দি লেগেই থাকে। আর আমার বিছানায় কি থাকে জানো? দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, আমার বিছানায় এই দুটো জিনিস সব সময় থাকে। ওট্রিবিন ছাড়া তো আমার হয় না। একদিন রাত্রেও আমি ওট্রিবিন মিস করতে পারি না। মানে ওট্রিবিন দিয়ে আমার ঘুমাতেই হবে, নাহলে আমি ঘুমাতেই পারবো না। নাহলে আমি ঘুমাতেই পারবো না। তো যাই হোক, সেসব কথা বলে লাভ নেই। তো এখন আমি ঘুম থেকে উঠে চা খেয়ে নিয়েছি। তো তারপর ভাবছি যে স্নান করে পুজো দেবো, কারণ স্টুডেন্টে চলে আসবে। আর জানো তো, আমি বলেছিলাম না তোমাদের সাথে যে একটা স্পেশাল দিন আসছে আমাদের ফ্যামিলিতে, তো ওটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু দুঃখের বিষয় হলো আমি সবগুলো মানে ওকেশন আমি অ্যাটেন্ড করতে পারবো না, বিকজ আমার এক্সাম চলে এসেছে। তো কী করবো, এখন আর কিছু বলবো না, বাকি সবগুলো কিছু পরে বলবো। তো চলো আগে আমি ফ্রেশ হয়ে নিই, স্নান টান করে নিই, পুজো টুজো দিয়ে নিই। আর তারপর আমার স্টুডেন্ট আসবে, তারপর আমি একটু টাউনে যাবো, কিছু কাজ আছে। টাউনে বলতে কি, কিছু টুকটাক কাজ আছে আমার, ওইগুলো কমপ্লিট করব। দেন তারপরে আবার যাব ঘুরতে আমরা সবাই মিলে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমার এখন স্নান পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি ভাত খাবো। আর বোনও আজকে একটা স্পেশাল জিনিস বানিয়েছে, তো সেটা ট্রাই করব, দেখবো এটা কীরকম হয়েছে। তো যদিও এটা আমার খেতে খুব ভালো লাগে, কিন্তু অনেক দিন হয়ে গেছে সেটা আমি আর খাই না, মাও বানিয়ে দেয় না। কিন্তু অনেক দিন পর আজকে বোনও বানিয়েছে। তো চলো দেখি কি করেছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আজকে বোনও এটা বানিয়েছে। বোনও আজকে এটা বানিয়েছে, ভাত ভাজা করেছে ডিম টিম দিয়ে। তো খুব ভালো হয়েছে খেতে। কেমন হয়েছে? ফাটাফাটি। তো আমরা আজকে এখন এগুলো খাচ্ছি। তো চলো খাওয়া দাওয়ার পর এরপর কথা হচ্ছে। তো ফাইনালি এখন আমার কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন একটু রেস্ট করব ভাবছি। শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল। তো তার মাঝখানে ভাবছিলাম যে ব্যাগটা একটু প্যাক করে নেই, যেহেতু আমরা যাব ঘুরতে। তো কালকে যে আমরা ঘুরতে যাব, ওখানে গিয়ে আমরা কি পরবো সেটাই মানে কোনোভাবে আমরা ডিসাইড করতে পারছি না। ফার্স্টে ভেবেছিলাম যে আমরা থ্রি পিস পরবো, তো এখন বোনু বলছে যে না, থ্রি পিস পরবো না, শাড়ি পরবে। কিন্তু শাড়ি কি পরবো সেটাই ভেবে পাচ্ছি না। দেখো আমাদের অবস্থা, দ্বারাও দেখাচ্ছি। দেখো এখানে এতগুলো ড্রেস বের করে রেখেছি, কিন্তু কি পরবো সেটাই ভাবতে পারছি না। তো আবার ভেবেছিলাম একটু টাউনেও যাব, সেটাও আমি জানি না যেতে পারবো কি না, কারণ এখন প্রায় 2 বাজে, 1:55 বেজে গেছে। তো জানি না কি করবো, আমি কিছু বুঝতে পারছি না। তো চলো যেটাই করবো তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো আগের পাতে তো ব্যাগটা আমি প্যাক করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো আমি এখন একটু বের হয়েছি, কারণ আমার কিছু টুকটাক কাজ আছে, ওইগুলো কমপ্লিট করে তারপর আমরা চলে যাব হচ্ছে ঘুরতে। আর আজকে আমি, মা, বোনও যাচ্ছি। আর বাবু কালকে যাবে সকালবেলায়। তো এখন আর বাবু যাচ্ছে না, তাই বাবু দোকানে চলে গেছে। তো আমি এখন কাজ টাজ কমপ্লিট করে তারপর মার সাথে বেরিয়ে যাব। তো ফাইনালি আমার কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে, আর আমরা বসে গেছি গাড়িতে। তো জানি না গাড়িটা কখন ছাড়বে। তো দেখতেই পাচ্ছ পুরোটা গাড়ি ফাঁকা, মানে আমরা এই গাড়ির মধ্যে 3জনই বসে আছি। তো ফাইনালি আমরা যেখানে আসার কথা সেখানে চলে এসেছি। আর কোথায় এসেছি সেটা তো অবশ্যই বলবো, তার আগে আমরা একটু খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করে তারপর কিন্তু আমরা চলে এসেছি আমার কুটি পিসির বাড়িতে। আর এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব আমার ফ্যামিলির সবাইকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া। আর যদিও এতজন লোককে তো আর এখানে পরিচয় করা সম্ভব না, তাই যতটুকু পারবো ততটুকু আমি অনেক চেষ্টা করব। আর জানো তো, প্রায় 2 বছর পর আবার এসেছি উদয়পুর। হ্যাঁ, উদয়পুর 2 বছর পর এসেছি, সেটা বললে হয়তো বা ভুল হবে। কিন্তু এখানে মানে বাড়িতে এসেছি 2 বছর পরই। সে ঠাকুমার প্রথম বার্ষিকীর সময় এখানে এসেছিলাম।
আবার এখন এসেছি, মানে 2024-এ প্রায় 2 বছর হয়ে গেল আমরা আবার এসেছি। আর 2 বছর পর আমরা সবাই একসাথে হয়েছি। সে কোনো একটা অনুষ্ঠান না হলে সবাই মিলে একসাথে হওয়াটা কোনোভাবেই পসিবল হয় না। এই দেখো, বকবক করতে করতে এতটাই বকবক করে ফেলেছি, আসল কথাটাই বলতে পারিনি। তো আজকে হচ্ছে আমার ভাইয়ের আশীর্বাদ, তো তার জন্যই আমরা এখানে আসা। আর এটা হচ্ছে আমার কুটি পিসির বাড়ি, মানে ছোট পিসির বাড়ি। তো এখানে ঠাকুর মন্দিরটা তো দেখতে খুবই সুন্দর। আর রাত্রেবেলা আমরা ভাই বোন 3জনে বসে এই মালাগুলো গেঁথে ফেলেছিলাম। আর দেখো বাইরে কিন্তু মোটামুটি ডেকোরেশনের কাজটাও শুরু হয়ে গেছে। আর এখানে যে হোয়াইট কালারের কাপড়টা লাগাচ্ছে সেটার জায়গায় অন্য একটা কাপড় ছিল, সেটা আমাদের কারোরই পছন্দ হয়নি, তাই ভাইকে বলে সেটা আবার চেঞ্জ করিয়ে নতুন করে শুরু করালাম। আর ঘরের দায়িত্বটা ছিল আমার আর আমার বোনের উপর, মানে আমার জেঠাতো বোনের উপর। আমরা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। তারপর আমার আন্টি এসে বাকি যতগুলো ছিল সবগুলো কমপ্লিট করে ফেলেছে। জানো তো, গ্রামের বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয় তখন না সবাই মিলে কাজগুলো সেপারেট করে খুব সুন্দর করে কাজগুলো মিটিয়ে ফেলে। আর আমাদের এখানে তো সেরকম হয় না, যাকে যেটা বলবো সেইটাই করবে, আর না হয়তো পরেই থাকবে। তো যাই হোক, এখানে কিন্তু মোটামুটি সব কিছু গুছানি গাছানি কমপ্লিট হয়ে গেছে। আর এখন এখানে রান্নার কাজটা শুরু হবে, তাই উত্তু এখানে পুজো করে নিয়েছে। আর এটা হচ্ছে আমার মেজ পিসি, যাকে আমরা সবাই মিলে উত্তু ডাকি। কি সুন্দর না নামটা। তো এখানে উত্তু পুজো নিয়ে নিচ্ছে। তো চলো এবার ঘরে যাই। তো আবার আমরা সবাই মিলে বসে গেছি দুব্বা বাছার জন্য, কারণ আজকে ভাইয়ের আশীর্বাদ, সেখানে দুব্বাটা মাস্ট দরকার। আর দেখো এখানে কিন্তু বাজনাও শুরু হয়ে গেছে, আর আমি না ভিডিও করার সময় খেয়াল করে নিই যেটা ব্লার হয়ে গেছে। তো এখানে তো ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। তারপর বোনু আর ভাই মিলে বসেছে রঙ্গোলি করার জন্য। তো ওদের রঙ্গোলি তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন আমরা বাড়িটাকে ঘুরে দেখাই। তো এখানে আমরা এসেছি রেডি হওয়ার জন্য। আর আমাদের বাড়ি থেকে পিসির বাড়ি যেতে মাত্র 2 মিনিটের সময়, মানে পিসির বাড়ির গেট থেকে আমাদের বাড়িটা দেখাই যায়। এটা হচ্ছে আমাদের বাড়ি, মানে গ্রামের বাড়ি, যেখানে আমাদের ঠাকুমা আগে ছিল। ঠাকুমা মারা যাওয়ার পর একবারই এসেছি, ওই বাৎসরিক শ্রাদ্ধের সময়। তারপর আর এখানে আসা হয়নি। আগে মাঝে মাঝে আসতাম ঠাকুমাকে দেখার জন্য, এখন তো ঠাকুমা থাকে না, তাই আর সেইভাবে কারোরই আসা হয় না। মাঝে মাঝে ইচ্ছে হয় কাকা কাকি ভাই ওদের দেখার জন্য, কিন্তু ওই সময়টা আর করে উঠতে পারি না। আগে যেহেতু ঠাকুমা ছিল তখন টানে টানে চলে আসতাম। এখনও খুব ইচ্ছে হয় যে যাই একটু ভাইদেরকে দেখে আসি, কাকাদেরকে দেখে আসি, কিন্তু পারি না। আর ইনি হচ্ছেন আমার কাকা, মানে ধন কাকা। আর দেখো ঠাকুরঘরটাও খুব সুন্দর করে সাজানো গোছানো। আর আমার মেজো কাকি তো খুব টিপটপ থাকতে পছন্দ করে, তাই এত সুন্দর করে ঠামানো গোছানো। আর ইনি হচ্ছেন আমার ছোট কাকি, বলছি চেহারাটা একটু দেখাও, কিন্তু কোনোভাবে দেখাবে না। তো কি আর করার, কোনো ভিডিওতে আবার দেখাবো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।